বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। ডাকসু নির্বাচন দেশে ইতবাচক রাজনৈতিক ধারা তৈরি করবে বলেও আশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করে নিয়েছেন ৩০ ডিসেম্বরের আগের রাতে নির্বাচন হয়েছে, অবিলম্বে সিইসির পদত্যাগ দাবি করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের সব অর্জনকে লণ্ডভণ্ড করে দিয়ে নির্বাচন ব্যবস্থা, প্রশাসন ও বিচার বিভাগ ধ্বংস করেছে। ডাকসু ও উপজেলা নির্বাচন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ বছর ডাকসু নির্বাচন হয়, এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটা সুবাতাস বইবার সুযোগ পেয়েছে। এখন এটাকে যদি মেনটেন করা যায় তাহলে রাষ্ট্রের জন্য, জাতির জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ হবে, যে আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি করতে পারবো। আগ্রহ নেই কারো, এবং দেখেছেন যে আপনার সেখানে বেশিরভাগ কতগুলো ৭৫টা না ৮০টা ইতিমধ্যেই আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষিত হয়ে গেছে, অর্থাৎ নির্বাচন প্রতিষ্ঠাটা শেষ হয়ে গেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইভিএম প্রচলিত হলে আগের রাতে ভোটের বাক্স ভর্তি হবে না এমন মন্তব্য করে সিইসি স্বীকার করেছেন ৩০ ডিসেম্বরের আগের রাতেই ভোট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার তিনি তো স্বীকার করলেন যে ২৯ ডিসেম্বর রাত্রে ভোটের বাক্স ভর্তি হয়েছিল এবং ৩০ ডিসেম্বর তিনি যে নির্বাচনের কথা ঘোষণা করেছেন সেই নির্বাচন হয় নাই। তাই আজকে ওনার উচিত, যেহেতু স্বীকার করেছেন, অতএব এই নির্বাচনকে তিনি বাতিল করেন, পুনর্নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করে প্রমাণ করেন যে তার বিবেক আছে, তার বিবেকের কারণে কিন্তু তিনি সত্য কথা বলে ফেলেছেন। দেশে সুন্দর পরিবেশ তৈরি করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।